আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আমার পিছনে বোর্ডে তোমরা সবাই দেখতে পাচ্ছ তৃতীয় শ্রেণীর আজকে আমি পৃষ্ঠা নম্বর 16 এর প্যাটার্নের যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো সমাধান করে তোমাদেরকে দেখাবো। আর এই ফাঁকে বলে রাখি, অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, আপনারা যে যেখান থেকে আমার এই ছোটদের গণিত ইউটিউব চ্যানেলটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন পরবর্তীতে আবার অনেকেই এই ভিডিওটি দেখতে পারে। তো চলুন কথা না বাড়িয়ে আমি শুরু করি আজকে তৃতীয় শ্রেণীর 16 নম্বর পৃষ্ঠার প্যাটার্নের এই অঙ্কগুলো। দেখুন আমি বোর্ডে লিখে রেখেছি, নিচের প্যাটার্ন গুলো ভালো করে লক্ষ্য করি, খালি ঘর পূরণ করে প্যাটার্ন সম্পন্ন করি। এখন প্যাটার্ন মানে কি, প্যাটার্ন কাকে বলে আগে তো আমাদের জানতে হবে প্যাটার্ন কাকে বলে। তো প্যাটার্ন হলো কোনো নির্দিষ্ট নকশা বা বিন্যাস যা বারবার ফিরে আসে। মানে প্যাটার্ন হলো কোনো নির্দিষ্ট নকশা বা বিন্যাস যা বারবার ফিরে আসে। তো এখন এই 1 থেকে 6 পর্যন্ত যে প্যাটার্ন সংখ্যাটি রয়েছে এই সংখ্যাগুলো আমি সলভ করে দেখাবো। এই প্যাটার্ন সংখ্যাগুলো সলভ করতে লাগলে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এই যে সংখ্যাটি রয়েছে 7 আর সংখ্যাটি রয়েছে 10, সংখ্যা রয়েছে 13, এই সংখ্যাগুলোর মধ্যে পার্থক্য কত, প্রতিবার পার্থক্য কত হয়েছে। যেমন 7 থেকে 10 এর পার্থক্য কত, 3। আবার 10 থেকে 13 এর পার্থক্য কত, 3। তার মানে এই সংখ্যাটি প্রতিবার 3 করে বৃদ্ধি পেয়েছে। তাহলে 3 করে যদি বৃদ্ধি পায় আমরা কি করব, আমরা 3 করে বৃদ্ধি করে খালি ঘরে সংখ্যাগুলো বসিয়ে দিব, তাহলে আমার এই প্যাটার্নের সমাধানটি হয়ে যাবে। 3 করে বৃদ্ধি করতে লাগলে আমাদের আছে কত, 13 যোগ 3, 13 আর 3 যোগ করলে কত হবে, 16, এই হলো 16। এরপরে আছে কত, 19, তারপরেও কিন্তু 3 করে বৃদ্ধি পেয়েছে। 19 এর পর তাহলে কত হবে, অবশ্যই 3 বাড়বে, তাহলে 19 যোগ 3 সমান সমান 22, এই ঘরে হবে কত, 22। 22 এর পরে 3 বারে 25, 25 এর পরে 3 বৃদ্ধি পেয়ে হয়েছে 28, 28 এর পরে 3 বৃদ্ধি পেয়ে কত হবে, 31। তাহলে প্রথম অঙ্কের সমাধানটি কিন্তু আমি করে ফেললাম। এই জন্যই বলা হয়েছে যে প্যাটার্ন হলো এমন একটি নির্দিষ্ট নকশা বা বিন্যাস যা বারবার ফিরে আসে। এরপরে দ্বিতীয় নম্বর অঙ্কটি আমি সমাধান করব। দ্বিতীয় নম্বর অঙ্কটি সমাধান করার জন্য আমাকে খেয়াল করতে হবে এখানে কত আছে, 18, এখানে আছে 20। তো এই 18 আর 20 এর তফাৎ কত, পার্থক্য কত, 18 আর 20 এর পার্থক্য হলো 18 বিয়োগ 20 সমান সমান 2। তাহলে 2 ঘর করে বৃদ্ধি পেয়েছে, তাহলে 2 ঘর আমি যোগ করে দিই পরবর্তী সংখ্যার সঙ্গে, তাহলে 20 এর সাথে 2 যোগ করলে কত হবে, 22। পরের খালি ঘরে কি হবে, তাহলে 22 এর সঙ্গে আবার 2 যোগ করতে হবে, তাহলে কত হবে, 24। তাহলে 18, 20, 22, 24, 26, 28। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। প্যাটার্ন সংখ্যাটি খুবই সহজ, এর যে সিকোয়েন্স আছে সিকোয়েন্সটি বুঝতে পারলে এটা খুব সুন্দরভাবে সমাধান করা সম্ভব। 3 নম্বর অঙ্কে কি রয়েছে দেখো, 19, এখানে খালি ঘর 15, খালি ঘর 11, 9 খালি ঘর খালি ঘর। এইটাকে আমরা কিভাবে হিসেব করব, তাহলে দেখো এই যে 11 আর 9 যে খালি সংখ্যাটি রয়েছে এই দুইটার পার্থক্য কত। তাহলে 11 থেকে 9 2 বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা যদি এইদিকে বাম সাইডে চলে আসি তাহলে 11 থেকে 8 2 বৃদ্ধি পেলে কত হবে, 13। 13 থেকে 2 যদি বৃদ্ধি পায় তাহলে 15, 15 থেকে 2 বৃদ্ধি পেলে কত হবে, 17, এই হলো 17। তাহলে আরো দুটি ঘর যে থাকলো আমার খালি ঘর, এবার কি হবে, তাহলে 9 আছে, 9 থেকে 2 কমে যাবে যেহেতু ডান দিকে যাচ্ছি আমরা, তাহলে হবে 7, 7 থেকে 2 কমে গেলে হবে 5। তো 3 নম্বর প্যাটার্নটি আমি সমাধান করে ফেললাম।
এরপরে রয়েছে 4 নম্বর। 4 নম্বরটি কিন্তু খুব সহজ। 2, 4, তারপরে খালি ঘর, মাঝখানে যে আরেকটি সংখ্যা রয়েছে। তো আমরা খুব সহজেই করে ফেলতে পারবো, এটা একদমই সহজ। কারণ 2 থেকে 4 এর পার্থক্য কত? 2 থেকে 4 এর পার্থক্য 2, মানে 2 ঘর করে বৃদ্ধি পেয়েছে। আর এই 2 ঘর করে বৃদ্ধি করে দিয়ে আমি যদি পরবর্তী সংখ্যাগুলো বসিয়ে যাই, তাহলে এই 4 নম্বর প্যাটার্নটি সমাধান হয়ে যাবে। তো 2, 4, 4 এর পরে 2 বৃদ্ধি পেলে কত হবে? 6, 6 এর পরে 2 বৃদ্ধি পেলে 8, 8 এর পরে যদি 2 বৃদ্ধি পায় তাহলে হবে 10, 10 এর পরে 2 বৃদ্ধি পেয়ে 12, যেটা আমাদের দেওয়া আছে। 12 এর পরে 2 বৃদ্ধি পেলে কত হবে? 14, 14 এর পরে আরো 2 বৃদ্ধি পেলে 16। 4 নম্বর প্যাটার্নটি আমি সমাধান করে ফেললাম। এরপরে আছে 5 নম্বর। 5 নম্বর প্যাটার্নটিতে দেখুন, প্রথমেই খালি ঘর রয়েছে, তারপরে 29 আছে, 28 আছে, এদিকে খালি ঘর 26, 24। এই যে 29 আর 28, এই দুটার মধ্যে পার্থক্য কত? এই দুটার মধ্যে পার্থক্য 1। তার মানে আমি যদি বাম সাইডে আসি, তো বাম সাইডে 28 থেকে 29 1 বৃদ্ধি পেয়েছে, তাহলে 29 থেকে 1 বৃদ্ধি পেলে হবে 30। আর যদি আমি ডান দিকে চলে যাই, সামনের দিকে, তাহলে কমে গেছে। তো 28 থেকে 1 কমে গেলে কত হবে? 27। তারপরে 26 আছে, 26 থেকে যদি আমরা 1 কমিয়ে দিই তাহলে হবে 25। তাহলে সিকোয়েন্স কি ঠিক আছে? 30, 29, 28, 27, 26, 25, 24। এরপরে রয়েছে 6 নাম্বার। 6 নাম্বারটি তো খুবই সহজ। 6 নাম্বারটি আমরা এইখানে খেয়াল করব, কত করে সংখ্যা আমাদের পার্থক্য। তাহলে 35 আর 40 এর পার্থক্য কত? 5। 40 থেকে 45 এর পার্থক্য কত? 5। তাহলে 40 থেকে 45 পার্থক্য যদি 5 হয় এবং প্রতিবার যদি 5 ঘর করে বাড়ে, তাহলে আমরা এই দিকে চলে আসি। বাম দিকে আসার সময় আমাকে কি করতে হবে? প্রতিবার 5 ঘর করে 5 সংখ্যা করে কমাতে হবে। তো 35 এর থেকে 5 যদি আমরা বাদ দিই, হবে কত? 30। 30 থেকে যদি আমি আরো 5 কমিয়ে দিই তাহলে হবে 25। 25 থেকে আর 5 কমালে হবে 20। তাহলে 20, 25, 30, 35, 40, 45, অবশ্যই এটা তোমরা বলতে পারবে এই ঘরে হবে 50। তো সুপ্রিয় শিক্ষার্থী, তৃতীয় শ্রেণীতে তোমরা এই বছরে যারা প্যাটার্নের অঙ্কটি করছো, এই চ্যাপ্টারটি এবার নতুন, আশা করি তোমাদের কাছে খুব সহজ লাগবে। আমার এই ভিডিওটি যদি তোমরা বারবার দেখো এবং নিজেরা সমাধান করো, তাহলে এই অঙ্কটি খুব সহজেই তোমরা করতে পারবে। আমি ভিডিওর শেষ মুহূর্তে চলে এসেছি। এই মুহূর্তে আমি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, ছোটদের গণিত ইউটিউব চ্যানেল, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন অন্যান্য শিক্ষার্থীরা দেখে উপকৃত হতে পারে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।